হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমি অনেক ভালো আছি। দেখো, এখানে আমরা অল্প রাই সবজি চাষ করেছি। দেখো, আর আমার পেছনে তো তোমরা দেখতেই পাচ্ছ গোলাপ ফুল। না না, একটু মজা করলাম। আসলে এখানে আমি আসছিলাম ধনিয়া পাতা তুলতে, তো আগে সেই কাজটা সেরে নিই। আর এসে আবার দেখছি কে যে অল্প ধনিয়া পাতা তুলে রেখে চলে গিয়েছে। আমার তো মনে হচ্ছে চোর এসেছে। চোর এসে বেশি করে ধনিয়া পাতা তুলেছে, আর তখন নিয়ে যেতে পারেনি, তাই রেখে দিয়ে চলে গেছে। এখন আমিও কয়েকটা ধনিয়া পাতা তুলি। A few minutes later. ফ্রেন্ডস দেখো, অ্যালোভেরা। এগুলো আজকে আমি মুখে লাগাবো, সেটার জন্য নিয়ে আসি। তো প্রথমে অ্যালোভেরার জেলটা বের করব আমি। এখন আমি এই চামচটার সাহায্যে অ্যালোভেরার জেলটা বের করব। প্রথমে এই ছোটটা নিয়ে নিই। অ্যালোভেরাগুলো আমি কালকেই গাছ থেকে কেটে নিয়ে আসছি, কারণ অ্যালোভেরাগুলো ব্যবহার করার আগে এই যে অ্যালোভেরা যে বীজ থাকে সেটা বের হয়, সেজন্য এটাকে একদিন কেটে রেখে দিতে হয়। এই যে দেখো, বীজ বের হয়ে গেছে, সেই জন্য কেমন কালো কালো হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি অ্যালোভেরা গাছ দেখাইনি এখনো, সেই অনেক দিনই দেখাইছি আর দেখাইনি। আমাদের অ্যালোভেরা গাছে ফুল হয়েছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দেখো, আমার অ্যালোভেরা জেল রেডি। এখন আমি এটাকে মুখে লাগাতে পারি, কিন্তু আমি এখন দেব না, রাত্রেবেলা দেব। আর হ্যাঁ, তোমরা জানো আমাদের অ্যালোভেরা গাছে না ফুল হয়েছে। আমি তো মামার বাড়িতে 1 সপ্তাহ ছিলাম, তো যখন আমি 1 সপ্তাহ পর বাড়ি আসি, তখন বাবা বললো যে আমাদের অ্যালোভেরা গাছে ফুল হয়েছে। আমি তো শুনে একেবারে অবাক, সোজা দৌড়ে চলে গেলাম অ্যালোভেরা গাছটা দেখতেছি সত্যি তো অ্যালোভেরা গাছে এত বড় ফুল হয়েছে। যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে তো একটা লাইক অবশ্যই করবে। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।